নমস্কার। নমস্কার। আবার আমরা চলে এসেছি আপনাদের সামনে আমাদের আজকের ভূতের গল্প ডালি সাজিয়ে তবুও ভৌতিক চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তাও আপনারা করছেন না কেন জানি না। আর অন্যকে শেয়ার করুন যারা ভয় পায়, ভূতের গল্প শুনতে যারা ভালোবাসে তাদেরই সেন্ড করুন আমাদের চ্যানেলটি, এবং গল্পগুলো আমাদের পুরো শুনলে শেষে আপনারা বুঝতে পারবেন ভয়ের জায়গাটা কোথায়। আর স্কিপ করে করে শুনবেন না, তাহলে লিঙ্ক করাতে পারবেন না গল্পটা। তো বলে ছোট ছোট আমরা তৈরি করছি, খুব একটা বড় তৈরি করছি না। বলে গল্পগুলো পুরো শুনুন, মন দিয়ে শুনুন। অবশ্যই কথা দিচ্ছি ভয় আপনাদের লাগবেই। আর যদি না লাগে একটা ছোট কমেন্ট করে জানাবেন, লাগলে তো অবশ্যই জানাবেন, না লাগলেও একটা জানাবেন। আমরা একটু অন্যরকম গল্প চুজ করার চেষ্টা করব। অবশ্যই এগুলো সত্যি গল্প, যেগুলো আমাদের কাছে আসে সেগুলি আমরা আপনাদের কাছে বলি। তো আজকের গল্প বলবেন মোনালির একটা এক্সপিরিয়েন্স বা ওয়াইফের গল্প বলে অন্যের কারো, সেই গল্পটাই ও বলবে। তাহলে আর কথা না বাড়িয়ে, আমার বক না করে আমি সোজা চলে যাচ্ছি মোনালির কাছে। চলো। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি। আজকে আমি যেই ঘটনাটা বলতে যাচ্ছি, এই ঘটনাটা আমার একজন চেনা জানা একজন পরিচিতর সাথে ঘটেছিল। তো চলুন বেশি ভূমিকা না দিয়ে সোজা গল্পে যাই। তো এই গল্পটা হচ্ছে একজন মহিলা আর তার হাজব্যান্ডের। নর্মাল ম্যারিড কাপল, নিজেদের বাড়িতে থাকতো, আরামসে কাজ করতো, খেত দিত, ঘুমতো। ওরকমই একদিন যেই মহিলা আমাকে বলেছেন, উনি রাত্রির বেলা খেয়ে দিয়ে উনি আর ওনার হাজব্যান্ড ঘুমোতে চলেছেন। ঘুমোতে ঘুমোতে হঠাৎ মহিলা একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নটা দেখছেন মহিলাটি তার বাপের বাড়িতে ছোটবেলায়, মানে কোনো কারণে শিফটিং বা কিছুর জন্য একটি বাড়িতে তারা ভাড়া থাকতো। তো সেই বাড়ির একটা ঘর ছিল, যে ঘরটায় ওই মানে ভদ্রমহিলা পড়াশুনো করতেন। তো উনি দেখছেন সেই বাড়িতে উনি বসে আছেন, এই বয়সে, ওনার তখন যা বয়স সেই বয়সে বসে আছেন, এবং একটা জল চৌকি, আগেকার দিনে সেই হতো না এরকম চৌকির ওপর, হ্যাঁ কাঠে জল চৌকি, এবং তার উপর একটা খাতা, আর ওই সেই পাখির পালকের যে দোয়াত দাঁড়িয়ে হচ্ছে, ওই দোয়াত কলমে বসে কিছু লিখছেন। কি লিখছেন না দেখছেন ওই রুমেরই একটা জানলা, কিন্তু জানলাটা কোথায় দেখছে? জানলাটা দেখছে উনি যেই বাড়িতে থাকেন ওনার যে বেডরুম আছে, বেডরুমের বেডের পাশে যে জানলা, ওই জানলাটা দেখছে, প্রেজেন্টের জানলা দেখছে। মানে উনি বসে আছেন ওনার ছোটবেলাকার সেই বাড়িটাতে, আর উনি জানলাটা দেখছেন উনি এখন যেখানে থাকেন সেখানকার। জানলাতে কে দাঁড়িয়ে আছে না, একজন ভালো লম্বা, হ্যাঁ প্রায় 6 ফিটের ওপর হাইট, ফর্সা, মানে স্কিনটা দেখে পেছন থেকে বুঝতে পারছেন ফর্সা, টাক মাথা, একটা সাদা ধুতি পরে আছে, আর এরকম ভাবে একটা সাদা ওই ধুতির মানে ইয়ে টাইপের ওনার এরকম পিঠ দিয়ে দেওয়া সাদা একটা চাদরের মতন নিয়ে উনি কিছু ডিকটেট করছেন, আর ওই মহিলা সেটা লিখছেন, নীল কালি দিয়ে লিখছেন, এটাও দেখেছিলেন। এবং উনি সবকটা ওয়ার্ড বুঝতে পারছেন না, কিন্তু ওখানে প্রিসাইসলি একটা ওয়ার্ড নীল কালিতে উনি দেখেছেন, জয়েত বা জয়েত, এরকম কিছু, বর্গের জ উন্তস্তয় একার ত, এই হ্যাঁ জয়েত বা জয়েত কিছু একটা প্রনাউন্সিয়েশন হবে। এবং ওইটা লেখার পর ওই ভদ্রলোক যেটা বলছিলেন খুব জোরে জোরে বলতে থাকেন, এবং ওই আওয়াজটা এমন জোরে যায়, মানে বলতে বলতে না আওয়াজটা আস্তে আস্তে একটা গোঙানিতে পরিণত হয় করে। গোঙানিটা, ওই গোঙানির একটা মারাত্মক শব্দ ওনার কানে আসে। কানে যেই আসে ওনার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙাতে উনি, মানে দেখ ঘুম ভাঙলেই তো আমরা এভাবে চোখ খুলি না, ঘুমটা ভেঙেছেন, উনি রিয়েলাইজ করেছেন উনি স্বপ্ন দেখছেন, তার মধ্যেই উনি থপ 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 করে একটা পায়ের শব্দ পায়, যেন ঘর থেকে বেরিয়ে গেল। উনি কিছুক্ষণ মানে ওইভাবে শুয়ে থাকেন, তারপরে উনি উঠে
বাথরুমে যান, জেনারেলি যেটা হয় আমরা ভয় পেলে দেখবি একটা বাথরুম পায়, বাথরুমে যান, গিয়ে জল খেয়ে শুয়ে পড়েন। পরের দিন সকালে উঠেছেন নর্মাল, নাথিং রং। পরের দিন সন্ধ্যাবেলা থেকে না ওনার হাজব্যান্ড খুব অদ্ভুত একটা বিহেভ করতে থাকে, মানে উনি কিছু বললেই রেগে যাচ্ছেন, মানে ওনার কথা ঠিক করে জবাব দিচ্ছেন না, আর চোখ দুটো না অদ্ভুত লাল, লাল হয়ে গেছে সন্ধ্যের বেলা। তো উনি ভেবেছেন হয়তো ওয়ার্ক প্রেশার, কোনো কারণে টেন্সড আছে, ওনার হাজবেন্ডের হাই প্রেশার আছে, তো ওইসব নিয়ে কিছু অতটা পাত্তা দেয়নি। কিন্তু এই জিনিসটা না বেশ চলতে থাকে কিছুদিন ধরে, আর আস্তে আস্তে সন্ধে হলেই ওনার হাজবেন্ড যেন ওনাকে টলারেট করতে পারতেন না। মানে উনি বলছেন আমি হয়তো শুয়ে শুয়ে এরকম ভাবে আমার হাজবেন্ডের গায়ে হাতটা পড়লো, এরকম ঝটকা মেরে ওনার হাজবেন্ড ওনার হাতটা সরিয়ে দিতেন। অ্যান্ড নট অনলি দ্যাট, ওনার হাজবেন্ড চেষ্টা করতেন যতগুলো পারে বালিশ বা কিছু দিয়ে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে, যখন শুচ্ছে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে। তো মহিলা না বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে। ইনফ্যাক্ট ওনার একটা ছোট নিজস্ব ব্যবসা ছিল ওখানকার। এবার মানে ওনার হাজবেন্ড অর্ধেক সময় কি হতো, ওনার যদি রাত হয়ে যেত, হাজবেন্ডের কাজ যদি আগে র্যাপ আপ হয়ে যেত, তো হাজবেন্ড নিতে আসতো। তো ওনার ওখানে যারা কাজ করে তারাও বলছে ম্যাম কদিন ধরে না স্যারের অ্যাটিটিউডটা যেন কিরকম, ঠিক করে মানে উইশ করলে ঠিক করে কথা বলে না, আর চোখ দুটো কেমন অদ্ভুত লাল, আর মানে কেমন মানে দৃষ্টিটা, বলছে স্যারকে তো অনেকদিন ধরে দেখছি কিন্তু ওনার দৃষ্টিটা যেন কেমন চেঞ্জ হয়ে যায়। তো এটা মহিলা মানে ওই মহিলাও এটা কদিন ধরে মানে ফিল করছিল, কিন্তু এই স্টাফরা যখন বলতে শুরু করলো উনি শিওর হলেন। তারপরে একদিন উনি দেখছেন রাতে 2-2:30 হবে, সেই সময় ওনার হাজব্যান্ড মানে বডি স্প্রে লাগিয়ে ছাদে উঠছে। এবার লোকে ভাবতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ছাদে কার সাথে করতে যাবে। আর যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য উনি যাচ্ছেন, প্রথমত ফোনে কথা বলার জন্য গায়ে সেন্ট লাগাবার দরকার নেই, ফার্স্টলি। সেকেন্ডলি তাহলে তো ফোনটা সাথে নিয়ে যাবে, মানে হাজব্যান্ডের কোনো হুঁশ নেই, ছাদে চলে যাচ্ছে। তো ওই মহিলাও না ওনার পেছন পেছন গেছে, গিয়ে দেখছে ওনার হাজব্যান্ড না ছাদের সামনে পাঁচিলের দিকে তাকিয়ে এরকম ভাবে দুলে যাচ্ছে। মহিলা ভয় পেয়েছে, মানে ওনার হাজব্যান্ডকে বলেছেন যে কি গো তুমি এত রাত্রিরে এখানে এসে দাঁড়িয়ে আছো, আমার এরকম ভাবে ঘুম হয় নাকি, নিচে চলো। তো যেতে চাইবে না, জোর করে মহিলা নিয়ে এসে মানে, কিন্তু মহিলার উপর খুব রেগে গেছে। আর ওনার হাজব্যান্ড ভীষণই কেয়ারিং, মানে ওনার একটু কিছু হলেই মানে প্রচন্ড টেন্সড হয়ে যায়। তো হাজব্যান্ড একটা কাজে বাইরে যায়, এই সিচুয়েশনের মধ্যে ওনার একটা কাজ পরে বাইরে যায়। বাইরে যাওয়ার পর মানে অদ্ভুত চেঞ্জ, ওই মহিলার একটা ছোট দাঁতের অপারেশন ছিল, মানে অপারেশনটা মানে উনি কেমন আছেন তো দূরের কথা, অপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা ওনার হাজব্যান্ড সারাদিন একটা ফোন করে কোনো খোঁজ নেয়নি। উনি দেখে উনি নিজে খুব ইরিটেটেড হয়ে হাজব্যান্ডকে ফোন করেছে। তো তখন বলেছে আমি কাজে আছি, আমি পরে কথা বলছি। এবার মহিলারও রাগ হয়েছে আর ফোন করেনি। হঠাৎ 1:30-2 নাগাদ দেখে ওনার হাজব্যান্ড ফোন করেছে, বলছে তুই এত রাত্রে ফোন করেছিস? না এমনি ইচ্ছে হলো তাই ফোন করলাম। এবার মহিলা না পাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ, কুকুরের ডাক শুনতে পাচ্ছে। তো তখন বলছে যে মহিলা জিজ্ঞেস করেছে যে তুমি কোথায়, আর এরকম আওয়াজ আসছে রুমের মধ্যে, তো এরকম আওয়াজ আসার কথা নয়। তো তখন ওনার হাজবেন্ড বলছে না আমি একটু বাইরে বেরিয়েছি, আমার ভালো লাগছিল না, আমি বাইরে বেরিয়েছি। এবার যেখানে গেছে সেটা একটা সাবা, অত রাত্রিরে বাইরে বেরোনো গিয়ে ঘুরে বেড়ানো ইজ ডেঞ্জারাস। তো মহিলা তখন বলছে তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, রাত্রির 2:30টার সময় তুমি বাইরে বেরিয়ে ঘুরছো? তো তখন বলে যে তো তোমার কি হয়েছে? আমার ইচ্ছে হয়েছে আমি ঘুরছি। তো যাই হোক একটা কথা কাটাকাটিতে মহিলা প্রচন্ড প্রেশারাইজ করাতে উনি বাড়ি ফেরেন, মানে ওখানে আর কি রুমে ফেরে। তো নেক্সট ডেও এরকম মানে অদ্ভুত একটা বিহেভ করছে। তারপরে উনি ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছুতে বাড়ি ফিরতে চাইছে না, বাড়ি ফিরবে না। তো মহিলা না এবার চিন্তিত হয়ে পড়েন এবং রেগেও যান। রেগে গিয়ে বলে যদি তুমি না পৌঁছো আজকে এনি হাও তোমার ওখানে কিন্তু আমি পৌঁছে যাব, এবং তুমি যতদিন না ফিরবে আমি তো ওখানেই তোমার সাথে থাকবো। মহিলা এই কথাটি বলে। তো
তো এরকম মানে বিশাল ঝামেলা ঝগড়া, মানে একটা প্রচন্ড চরমে উঠে ওনার হাজবেন্ড বাড়িতে ফেরেন। তো বাড়িতে যেদিনকে ফিরেছে উনি বলছেন যে একটা অদ্ভুত অ্যাটিটিউড, চোখ ফোক কিরকম একটা হয়ে গেছে, মানে যেন নিজের মধ্যে নেই। সন্ধে সন্ধে বাড়ি ফিরেছে। তো ওনার মানে ওনার ওয়াইফের যেহেতু বললাম না দাঁতের একটা প্রবলেম হয়েছিল, শরীরটা ভালো ছিল না, তো উনি বললেছে যে আর কিছু কথা কাটাকাটি হয়েছে এবং উনি রাত্রির খাবারটা আনার জন্য যখন হাজবেন্ড যেতে চায়নি, তো খেতে তো হবে, উনি বেরিয়েছেন রুটি টুটি নিতে। ফিরে এসে দেখে ওনাদের দরজাটা খোলা এবং শু র‍্যাক আছে। ওনার হাজবেন্ড প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, শু র‍্যাকের সামনে জুতো পরে আছে, তার মধ্যে ওনার হাজবেন্ড এরম ভাবে ঠিক বসে এরম ভাবে দুলে যাচ্ছে। উনি বলছে কি হয়েছে, এখানে এই নোংরার মধ্যে তুমি বসে আছো কেন, তুমি ওঠো, খালি এরম ভাবে দুলে যাচ্ছে। আর কিছু বলছে না, মহিলাকে দেখে যাচ্ছে। মহিলা না কোনো রকমে না জোর করে মানে টেনে 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 কোন রকম, অবভিয়াসলি একজন মানে মেলের সাথে একজনের ফিমেলের জোর তো সমান হয় না, তো অনেক কষ্ট করে ওনাকে তুলেছে। উনি রাত্রিরে কিছুতেই কিছু খেলেন না। তো মহিলা বেশ চিন্তিত হয়ে পড়েন এবং ওনার কেন জানি না মনে হয় যে রাত্রিরে যদি আমি ঘুমিয়ে পড়ি আর যদি ওরকম ছাদে চলে যায়, এবার ওনার দুশ্চিন্তা হতে শুরু হয়। উনি কি করেন, ওনার হাজবেন্ড শুয়ে পড়েছে দেখে একাই মানে ওনাদের একটা দরজা লক হতো আর একটা দরজা লক হতো না, মানে তালা চাবি দেওয়া যেত না, সেই দরজাটা উনি একটা শেলফ দিয়ে কোনো রকমে টেনে টেনে আটকে দেয়। আর একটা দরজায় তালা দিয়ে চাবিটা নিজের বালিশের তলায় নিয়ে শুয়ে পড়ে। যদি তাহলে বেরোতে যায়, চাবিটা যদি ওনার বালিশের তলা থেকে নিতে যায়, ওনার ঘুমটা ভাঙবে। আর ওই দরজাটা আটকে দিয়েছে যে শেলফটা সরালেও তো একটা আওয়াজ হবে, তাতেও ওনার ঘুম ভেঙে যাবে। কারণ উনি মানে তার আগে উনি বাইরে যাওয়ার আগে প্রায় নাকি ওরকম সেন্ট লাগিয়ে ছাদে চলে যেত। তো যাই হোক, এবার মানে ওনার একটা নিজের অদ্ভুত ফিলিং হতে থাকে যে উনি ঘুমিয়ে পড়লে ওনার হাজবেন্ড যদি মানে ওনাকে অ্যাটাক করে, মানে নিজের মধ্যে নেই তো, একটা অদ্ভুত বিহেভ করছে, উনি না বুঝতে পারছেন না কি হচ্ছে। তো উনি হাজবেন্ডের পাশে শোয়, কিন্তু না উনি ভয়তে সারা রাত ঘুমোতে পারেননি। মানে উনি বলছেন আমি মোবাইলে ডিফারেন্ট ওয়েব সিরিজ এই সমস্ত দেখে সেদিনটা পুরো রাতটা আমি কাটিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল আমি ঘুমিয়ে পড়লে ওর এমন একটা মেন্টাল স্টেট মনে হচ্ছে আমাকে গলা টিপেও মেরে ফেলতে পারে, কারণ সহ্য করতে পারছে না একদম ওই মহিলাকে। এইরকম একটা অদ্ভুত জিনিস বেশ 5-6 দিন চলে। এবার 5-6 দিন মহিলাও তো ঘুমোতে পারছে না, উনি সারা রাত জেগে থাকছেন, হয়তো ভোরের দিকে একটু ঘুমোচ্ছেন, আবার সকাল সকাল উঠে ওনাকেও বেরিয়ে যেতে হচ্ছে, কারণ যেহেতু উনিও ওয়ার্কিং। উনি অনেক ভেবে ভেবে, এবার উনি ওনার মা বাবাকেও বলতে পারছেন না, শ্বশুর বাড়িতেও বলতে পারছেন না, সবাই টেনশন করবেন। তো উনি অনেক ভেবে ভেবে ওনার এক আত্মীয়কে বলে, সেই আত্মীয় শুনে বলেন যে বুঝতে তো পারছি না কি হয়েছে, একটা কাজ করো, আমার একজন চেনা জানা আছে, একজন মুসলিম, তুমি তোমার হাজবেন্ডকে কোনো বাহানা মেরে এখানে নিয়ে এসো, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো আমি মানে যেটুকুনি শুনেছি ওনার কাছে, উনি ওনার হাজবেন্ডকে কিছু না বলে চলো যাব করে বেশ ঝগড়া ঝামেলা করেই নিয়ে যায় ওই ওনার ওই আত্মীয়র ওখানে। ওখান থেকে ওনারা একজনের কাছে যান, তো উনি কোথাওকার মৌলানা হবেন। তো উনি ওর হাজবেন্ডকে দেখে খানিকক্ষণ দেখেন, দেখে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো মহিলা বলেন যে এরম হচ্ছে, সন্ধে হলেই, আর সন্ধেবেলা না উনি যা করতেন মানে সারা রাত এই যে এত খারাপ ব্যবহার করলেন, এই করলেন ওই করলেন, সকালে যখন মহিলা বলতে বলে হতেই পারে না, তুই বাজে কথা বলছিস, তুমি বাজে কথা বলছো, আমি তোমার সাথে এরকম করতেই পারি না। তো এই সমস্ত ঘটনা মহিলা বললেন। আর ওই ভদ্রলোক তখন বলছে দেখুন ও তো আমাকে এরকম বলে, কিন্তু আমার মনে পড়ে না যে আমি এরকম কিছু করছি। তো না ওই ভদ্রলোক ওই মানে জেনার কাছে নিয়ে গেছিল ওই মৌলানা, ওই ভদ্রলোককে এরকম নিজের হাত দেখায়, দেখিয়ে বলে যে তুমি কিছু দেখতে পাচ্ছ? তো মানে ভদ্রলোক বলে না। তখন না উনি কি একটা মানে মন্ত্র করে
ফু দিয়ে আবার হাতটা দেখায়। তো এবার মানে মহিলাও বলছে যে উনি দেখছেন যে ওই হাতটা দেখতে দেখতে না ওনার হাজব্যান্ডের চোখের এক্সপ্রেশনটা না চেঞ্জ হচ্ছে, যেন কিছু দেখতে পাচ্ছে। এবার ওই মলানাও তো বসে বসে ওনার হাজব্যান্ডকে দেখছে। যেই ও চোখের এক্সপ্রেশনটা মানে চেঞ্জ হতে থাকলো, তখন উনি হাঁসটাকে এরাম এরাম করে দিলেন। গিয়ে বললেন কিছু দেখছো? বললেন না, আমি না একটা মহিলার অবয়ব দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার আগেই আপনি এটা মুছে দিলেন। তখন উনি বলেছেন ঠিক আছে, অত দেখার কিছু নেই। তারপরে উনি যেটা বললেন সেটা হলো যে কোনো স্পিরিট, মহিলা স্পিরিট মানে ওনার হাজব্যান্ডের পেছনে পড়েছে। তো উনি একটা মানে জল দিলেন যে সারা বাড়িতে রোজ সরাতে, আর মনে হয় খেতেও দিয়েছিলেন আর একটা জল। তো ওটা 40 দিন করতে বলেছিলেন। ওইটা করতে 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 আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়। তো এই হলো আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। সত্যি আমরা যদি এরকম একটা সিচুয়েশনে পড়ি কি করব? যদি মনে হয় ঘুমের মধ্যে নিজের হাজবেন্ড নিজেকে মেরে দিতে পারে, ভয় তো লাগলো। ভয় পাওয়ার মতনই গল্প। এটা যাদের সাথে ঘটে তারাই একমাত্র ফিল করতে পারবে। তো এরকমই বিভিন্ন গল্প নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আসবো। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতন এখানেই। নমস্কার। নমস্কার, শুভরাত্রি।